কাজ করেও মেলেনি মজুরি। ভলকা বারোবিশা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে তালা মেরে ও পথ অবরোধ করে বিক্ষোভ মহিলাদের। ১০০ দিনের কাজ করেও কাজের মজুরি মেলেনি, এই অভিযোগ তুলে সোমবার কুমারগ্রাম ব্লকের ভলকা বারোবিশা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে তালা মেরে এবং পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন মহিলারা। জানা গেছে, এদিন দুপুরে ভলকা বারোবিশা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে বেশ কয়েকটি বুথের মহিলারা গ্রাম পঞ্চায়েত অফিসে আসেন। তাদের অভিযোগ, কয়েক বছর আগে তারা ১০০ দিনের কাজ করেছেন। রাজ্য সরকারের তরফে ১০০ দিনের কাজের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে, কিন্তু তারা কাজ করেও মজুরি পাননি, অথচ যারা কাজ করেননি তারা মজুরি পেয়েছেন। এই বিষয়টি নিয়ে এদিন ক্ষুব্ধ মহিলারা প্রথমে গ্রাম পঞ্চায়েত অফিসে তালা মারেন, এরপর অফিসের সামনে কুমারগ্রাম জোড়াই রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। যদিও কিছুক্ষণের মধ্যেই বারোবিশা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধ তুলে দেয় এবং গ্রাম পঞ্চায়েত অফিসের তালা খুলে দেয়। এরপর ব্লক প্রশাসনের তরফে জয়েন্ট বিডিও সুভাষচন্দ্র মণ্ডল মহিলাদের সঙ্গে আলোচনা করেন। যারা কাজ করেও মজুরি পাননি তাদেরকে একটি আবেদনপত্র দেওয়া হয়েছে। আবেদনপত্রটি পূরণ করে গ্রাম পঞ্চায়েত অফিসে জমা করতে বলা হয়েছে। ভলকা বারোবিশা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিমা রায় বলেন, এলাকার কিছু মহিলা ১০০ দিনের কাজ করেও টাকা পাননি, এটা খুবই দুঃখজনক ঘটনা। বিগত বোর্ডে ৫০ সদস্যগণ ও ১০০ দিনের কাজের সুপারভাইজারদের হয়তো কোনো গাফিলতি ছিল, তার জন্য এই সমস্যা হয়েছে। সমস্যাটি নিয়ে আলোচনা করে দেখা হবে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল টাইমস 24। আচ্ছা, বলছিলাম আপনারা এখানে এসেছেন মহিলারা, কি কারণ, কিসের জন্য? আমরা শ্রমিক ১০০ দিনের কাজের জন্য আসছি। কাজের আমাদের টাকা পাই নাই, আমরা কাজ করে টাকা পাই নাই, যারা কাজ করে নাই তারা টাকা পাইছে, আমরা টাকা পাইনি। তার জন্য আমরা এখানে সবাই মিলে সবাই মিলে এখানে আসি। আমাদের বিডিও সাহেব আসবে, দেখি ওনারা কি বলে, আমাদের কেন লিস্টে নাম উঠাইলো না। আচ্ছা, এরকম কতজন আছেন আপনারা এখানে? কতজন আছি এখানে, মনে করো এখানে প্রায় ১০০ জনের মতনই হবে। হ্যাঁ। আচ্ছা, আপনারা কোন কোন বুথের বাসিন্দা? কোন বুথ, কত নম্বর বুথ আপনাদের? আমাদের ১০-৮৯। আচ্ছা, কেন টাকা পাননি, কি মনে হয়, কি বলছে আপনাদের গ্রাম পঞ্চায়েত সদস্য, কি বলছে? আমাদের বলছে আমরা কাজ করছি, আমাদের লিস্টটা ওরা জমা দেয়নি, এখন বলে নামই নেই, লিস্টে নাম নেই। আচ্ছা, আপনারা কি আজকে পথ অবরোধ করছিলেন এখানে? পথ অবরোধ হয়েছিল? পথ অবরোধ করছি। তারপর পুলিশ আসছিল? পুলিশ আসলো, এসে বললো যে আমাদের বিডিও সাহেব আসছে, তোমরা সরে দাঁড়াও। তখন ওই যে আমরা সরে দাঁড়াইছি, এখনো অপেক্ষায় আছি। এক ঘন্টার উপরে হয়ে গেল, এখনো আসি আমরা বিডিও সাহেবের জন্য, এখনো আসি আমরা এখানে দাঁড়াই। আচ্ছা, আপনার নাম? অর্চনা সরকার। কোন বুথের আপনি? ১০-৮৯। বলছিলাম, কিছু লোক অঞ্চলে আজকে এসেছিল, তাদের বক্তব্য ১০০ দিনের কাজের টাকা পায়নি। আপনি প্রধান হিসেবে কি বলবেন? এবং অবরোধের মতো একটা হয়েছিল। হ্যাঁ, আমি বলবো ভলকা বারোবিশা ১ নং জিপি আমি প্রধান অনিমা রায়। প্রথমে দিদিকে শুভেচ্ছা বার্তা, দিদিকে ধন্যবাদ আমাদেরকে লেবারের ১০০ দিনের টাকাটা দেওয়ার জন্য। আর আজকে যে আমাদের অফিসের সামনে তালা মারলো অনেকে লেবার, ওরা ১০০ দিনের টাকা বিল পায়নি, আমি খুব দুঃখিত। ওরা পাইলে আমি খুশি হব। আর ৯০-৯৯ বুথের আগে মেম্বার ছিল, ওরা অফিসিয়ালি ওরা এসেছিল না গাফিলতি, কিন্তু যেহেতু সুপারভাইজার পঞ্চায়েত আছে, অবশ্যই ওদের বিলটা করার দরকার ছিল। ওদের কাছে কোনো গাফিলতি আছে, এই জন্য এই ঘটনা। আমরা অবশ্যই এই নিয়ে বসবো, ওদের পাশে। পঞ্চায়েতের সঙ্গে বসবো না, সাধারণ লোকের সাথে। যারা পথ অবরোধ করবে তাদের সঙ্গে বসবো। হ্যাঁ, বসবো। বলছি, একটা পথ অবরোধ দীর্ঘক্ষণ হয়েছে, এবার জয়েন্ট বিডিও সাহেব বা বিডিও সাহেব আসার কথা, ওরা আসলেই যারা শ্রমিক তারা এখান থেকে উঠবেন। এখনো পর্যন্ত গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে বসেই আছেন। বিডিও সাহেব আসার কোনো রকম কি আপনি বার্তা পেলেন? না, আমি শুনলাম ওদেরকে তো ফোনে জানানো হচ্ছে ওরা আসার কথা, আসবেন, বিডিও সাহেব আসবেন। আচ্ছা, কি হয়েছে, আপনারা এই অঞ্চলে এসেছেন কি কারণে? আমরা আসছি যে আমরা ১০০ দিনের কাজ করছি, হ্যাঁ, তাহার মূল্য আমরা পাই নাই। এই মূল্য পাওয়ার উদ্দেশ্যে আমরা এই অঞ্চলে আজকে আসছি, যে বিডিও সাহেবকে আমরা দেখা করবো বা বলবো, যাতে আমাদের যে কাজ করছি এই মূল্যগুলো যাতে আমরা টাকাগুলো পাই আর কি। কারণ যারা কাজ করছে, হ্যাঁ, আমরা যারা কাজ করছে সবাই তো বসা, ওরা টাকা পায় নাই। আর যারা কাজ করে নাই ওরা কিন্তু টাকা পাইছে। কেন হবে এটা আমরা বলবো, বলার জন্যই আসছি, যাতে আমরা আমাদের কাজের টাকাগুলো আমরা পাই। আর সবাই যাতে আমরা পাই আর কি, গরিব যারা আছে সবাই যাতে আমরা
মানে আমাদের মূল্যধনে যে 100 দিনের কাজের এগুলো যাতে আমরা পাই। আর যারা যারা কাজ মানে করে নাই আর কি, ওদের ওখানে কেন টাকা ঢুকলো? একজনের ঘরে 30,000, হ্যাঁ, আর একজনের 32,000, কেউ 12,000, 15,000। ওরা কাজ করে নাই, ওদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আর আমরা কাজ করে মরতেছি গরিব দুঃখী সবাই, কিন্তু আমাদের অ্যাকাউন্টে কোনো টাকা ঢুকে নাই। তাইলে আমাদের কেমন লাগে? এর জন্য আমরা আসছি এই দুঃখ, এই দুঃখে আমরা আসছি যে কেন আমাদের টাকা ঢুকলো না, আমাদের কি অপরাধ? কি মনে হয় যে এখানে কি দুর্নীতি হয়েছে? হ্যাঁ, আমাদের মনে হয় এটা একটা দুর্নীতি হয়েছে। দুর্নীতি হয়েছে দেখে এটা এরকম করছে। দুর্নীতির জন্য যারা কাজ করে নাই, চাকরি করে, একটা 3তলা 4তলা বিল্ডিং, ওরা টাকা ওদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে। আর আমরা কাজ করে মরছি সবাইকে আমরা মুখ চিনি, সবাই আমরা বলতে পারি যে ও কাজ করছে, ও কাজ করছে। আর যারা টাকা পাইছে আমরা সবাই জানি ওরা কোনোদিনও 100 দিনের কাজ করে নাই, ওদের অ্যাকাউন্টে ওরা টাকা ঢুকছে। হ্যাঁ, কেউ চাকরি করে, ওদের ঘরে টাকা গেছে 100 দিনের কাজ উপলক্ষে। কি নাম আপনার? কোন বুথের আপনি বাসিন্দা? হ্যাঁ, আমি হলাম 1099 বুথে ভারতীয় অধিকারী আমার নাম। কি হয়েছে সমস্যাটা? ঘটনা হচ্ছে যে বিগত কয়েক বছর আগে যে করোনার আগে যে 100 দিনের কাজ হয়েছিল, আমি সেই কাজের একদম শ্রমিক ছিলাম। তো এই ইদানিং যে একটা পে লিস্ট এসছে আর কি, টাকার যে একটা লিস্ট এসছে, সেই লিস্টে আমার নাম নেই। অর্থাৎ আমি টোটালি 41 দিন কাজ করেছিলাম, কাজ করার পর আমার পে লিস্টে আমার নাম নেই। কিন্তু যাদের নাম আছে তারা আদৌ কোনোদিন কোদাল বা ঝুর্নি দাও দিয়ে কোনোদিন 100 দিনের কাজে অ্যাটেন্ড করেনি। তাদের নামটা অটোমেটিক এসছে এবং টাকাও পেয়ে গেছে ওরা। এক একজনের ঘরে মানে মোটামুটি 12,000, 15,000, 16,000 এরকম টাকাও ঢুকেছে। আর যারা কোনোদিন কোদাল নিয়ে কি এক ডেলি মাটি তুলতে যায়নি, তারাও 100 দিনের কাজে টাকা পেয়েছে। কিন্তু আমি বা আরও আদার্স যারা আছে অনেকেই টাকা পাইনি আমরা। এখন না পাওয়ার ধরুন প্রধানকে বললে প্রধান বলে যে ওই তোমাদের আগের পঞ্চায়েতকে বলো, এই পঞ্চায়েতকে বললে যে আগের পঞ্চায়েতকে বলো। পঞ্চায়েতকে যদি বলি, পঞ্চায়েত বলে মাস্টার রোল জমা দিয়েছি, এখন কাকে ধরে টানবো? এখন এরা মানে বিশেষ করে আর কি বলতে গেলে পলিটিক্যালসে যেতে হয়। মানে পঞ্চায়েত এখন আগে ছিল আমাদের বিজেপি, এখন হয়েছে টিএমসি। মানে টিএমসি এবং বিজেপি এরা করছে ঠেলাঠেলি পাবলিকের অবস্থাটাই। মানে যেমন শিল্পটা নড়াই একটু ঠেলাঠেলি করলে, দৌড়াদৌড়ি করলে মরিচের অবস্থা শেষ, সেরকম ওরা পার্টি ওরা কী করে আমাদের সাধারণ শ্রমিকের মানে অবস্থা টাইট হয়ে গেছে আর কি। আমার বক্তব্য একটাই যে এই প্রথমটা হয়েছে, আরও আদার্স বুথের লোক এরাও আছে, এরা সবাই মিলে এই শ্রমিকরা, বিশেষ করে শ্রমিকরা আর কি, এদের পাওনার জন্য বিডিও সাহেব এসে আমাদের এটা সুরাহা করে দিয়ে যায় এবং টাইম দিতে হবে 8 দিনের মধ্যে এই জিনিসটা সিলেক্ট করে দেবে। আপনারা কি আজকে অঞ্চলে তালা দিয়েছিলেন? না, অঞ্চলে তালা দিয়েছে। তো আমি পরে এসেছি পথ অবরোধটা শোনার পর। পথ অবরোধও হয়েছে আর কি, মানে ওটা একটা বিয়ের গাড়ির জন্য, ওটা পরে পুলিশ এসেছিল, এসে ওটা তালা দিছি আমি। আপনার নাম এবং কোন বুথের আপনি? আমি 1090 নম্বর বুথে, আমার নাম রঞ্জিত দোহামিয়া।